নবদ্বীপ ধামে নামার পর আমরা এখান থেকে চলে গেলাম হচ্ছে ফেরিঘাট। এবার ফেরিঘাট যাওয়ার পর আমরা ওখান থেকে স্টিমার করে তারপর যাব হচ্ছে মায়াপুর ইসকন। তো এখানে টোটো করলাম ফেরিঘাট যাওয়ার জন্য। তারপর টোটো করতে এখানে 10 টাকা টোটো ভাড়া নিয়ে তোমরা খুব ইজিলি চলে যেতে পারো ফেরিঘাটে। আর এই জাস্ট আমরা পৌঁছাচ্ছি। আর এখানে চলে আসতেই আমরা টিকিট কাটলাম হচ্ছে মায়াপুরের জন্য, মানে লঞ্চের টিকিট কাটলাম পার হেড 10 টাকা। আগে একটা ভিডিও আমি আপলোড করেছি যে কিভাবে তোমরা বর্ধমান থেকে মায়াপুর যাবে। যারা এখনও ভিডিওটা দেখোনি তারা প্লিজ যাও, ভিডিওটা একবার চেক আউট করে নাও। আর হচ্ছে আমরা এই লঞ্চের কাছে, এখন লঞ্চে করে আমরা যাবো হচ্ছে গঙ্গা পেরোবো। তো চলো দেখতে থাকো। এত রোদ এত গরম আর ভালো লাগছে না, বাট চলো দেখা যাক কী হয়। তারপর এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আমি, মা, বাবা। এইখানে আমি মানে লঞ্চে ওঠার আগে আমাকে এখানে কপালে তিলক দিয়ে দিয়েছিল, যেটা আমার খুব ভালো লাগছিল দেখতে। আর এইখানে খুব ভিড় হয়েছে ওই পারে যাওয়ার জন্য। অ্যাকচুয়ালি ওপার যাওয়ার জন্য ভিড়টা একটু বেশিই থাকে। ওপারে আছে, ওপার ক্রস করতেই পেয়ে যাবো আমরা হচ্ছে বেদিক টেম্পল, যেটা এখন আন্ডার কনস্ট্রাক্টেড এরিয়ার মধ্যে আছে। আর মানে এতটাই রোদ এখানে, পুরো আমরা হাঁপিয়ে গেছিলাম রোদে। তারপর আমাদের চলে এলো হচ্ছে এখানে লঞ্চ। আর লঞ্চে উঠতে এখানে দৃশ্যটা খুব অপূর্ব ছিল। দেখতে পাচ্ছ অনেকে গঙ্গায় স্নান করছে। তারপর ছেড়ে দিল আমাদের লঞ্চ। আর এরপর আমরা জাস্ট ক্রস করে গেলাম হচ্ছে এই পার থেকে ওই পার হয়ে গেলাম। আর ওই পার হতেই আমরা পেয়ে গেলাম হচ্ছে বেদিক টেম্পল। এই যে এখানে দাঁড়িয়েছে লঞ্চটা, আর লঞ্চটা দাঁড়ানোর পর সাইড হলো, আর সাইড হয়েই আমরা নামলাম। ফাইনালি আমরা চলে এলাম হচ্ছে নবদ্বীপ ধাম। আর নবদ্বীপ ধাম থেকে নেমে আমরা এখন আছি লঞ্চে বেদিক টেম্পল। এখন লঞ্চ থেকে নেমেই আমরা চলে এলাম হচ্ছে মায়াপুর ইসকন। আর ইসকন আসতে 10 মিনিটের রাস্তা হচ্ছে বেদিক টেম্পল। তো এখানে মা খেলে হচ্ছে আখের শরবত। এই একটা ছোট্ট করে ভিডিও আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি, বাট আগের দিন এই ভিডিওটার একটা বড় ব্লগ আপলোড আছে, যেখানে বলা আছে যে নবদ্বীপ থেকে কী করে খুব ইজিলি বেদিক টেম্পল অবধি যাওয়া যায়। তো যারা দেখোনি তারা চেক আউট করো, আর যারা মানে চেক আউট করোনি তাদের জন্য একটা ছোটো করে ব্লগ দিয়ে দিলাম। তো আমরা চলে এলাম হচ্ছে বেদিক টেম্পল। অনেক দূর থেকে এখানে বেদিক টেম্পল দেখা যাচ্ছে। তো তারপর আমরা পৌঁছালাম শেষমেশ হচ্ছে টেম্পলে। হচ্ছে বেদিক টেম্পল। তো গাইস চলো দেখতে থাকো, খুব ইন্টারেস্টিং আজকে ব্লগটা। খুব আসার ইচ্ছা ছিল এখানে, ফাইনালি এসেছি। এখানে বেদিক টেম্পলে আসার জন্য নির্দিষ্ট কিছু সময় আছে। সকাল 3:30 থেকে দুপুর 11টা অবধি, মানে বেলা 11টা অবধি তোমরা আসতে পারো এখানে টিকিট কেটে। টিকিটের দাম হচ্ছে পার হেড 50 টাকা। আর তারপর এখানে মানে রেস্ট টাইম চলে, আবার বিকেল 4:30টার পর তোমরা আসতে পারবে। আমি এসেছিলাম যেহেতু রিসার্চের কাজে, সেই জন্য আমি এখানে ঢুকতে পেরেছি 12টার সময়। আর 12টা থেকে 12:30টার মধ্যে আমি এখানে ঢুকতে পেরেছি, কারণ আমি একাই গেছিলাম, আর কেউ যায়নি, বিকজ আমার আইডেন্টি কার্ড ছিল। তো
তো এখানে ঢুকলাম, যেটা দেখলাম যে এখানে একজন করে সিকিউরিটি গার্ড থাকে, মানে সঙ্গে সবাইকে আর কি নিয়ে যাওয়ার জন্য, কারণ বিল্ডিংটা হচ্ছে আন্ডার কনস্ট্রাক্টেড আর এখনও অবধি পুরোপুরি প্রিপেয়ার হয়নি, অর্ধেকও প্রিপেয়ার হয়নি। কম করে এটা এখনও 7-8 বছর সময় লাগবে প্রিপেয়ার হতে, ওপেনিং হতে, তার আগেও হতে পারে, আই এম নট শিওর, বাট আমি যেটুকু বুঝলাম সেটুকু শেয়ার করলাম জাস্ট। এদিক টেম্পলে ঢোকার আগেই আমরা কুপন কেটেছিলাম হচ্ছে 60 টাকা করে মহাপ্রসাদের, মানে পার হেড 60 টাকা, আর চলে এলাম হচ্ছে প্রসাদ কক্ষে। আর তখন বাজে হচ্ছে 1:30, খুব খিদে পেয়েছে সবার। এখানে আসতেই দেখলাম এইভাবে সবাইকে খাওয়ানো হয়, মানে খাওয়ানোর পদ্ধতিটা খুবই সুন্দর। তো এই রেড কালারে এখানে কার্পেট পাতা আছে, কার্পেটের ওপর বসতে হয় আর এখানে খেতে হয় বসে। তো আমাদের সবার তো এত খিদে পেয়েছিল, আমরা বসেছিলাম কখন খাবার আসবে। তারপরেই দেখতে দেখতে এখানে আমাদের কাছে চলে এলো হচ্ছে খিচুড়ি, আর পাতার জল তো আগে থেকে ওনারা দিয়ে গেছিলেন, তো তারপরেই চলে এলো হচ্ছে খিচুড়ি। আর এত লোকের ভিড়, আমরা জাস্ট দেখছিলাম যে আমরা অনেকটা পরে এসেছি, দেরিতে এসেছি, তারপরেও এখানে এত লোকের ভিড়, মানে অনেক মানুষ এখানে খায় এসে, আর সব রকমের প্রসাদ পাওয়া যায়। তো খিচুড়িটাও বেশ সুন্দর করেছিল। খিচুড়ি পরই চলে এলো হচ্ছে সাদা ভাত, আর সাদা ভাতের সাথে চলে এলো উচ্ছে ডাল, আর এখানে একটা লাউ দিয়ে আলু দিয়ে তরকারি করেছিল, সেটাও খেতে বেশ সুন্দর ছিল। আর তারপর চলে এলো শুক্তো। ভাইয়ের তো এখানে খেতে খুব ভাল লেগেছে, মায়েরও খুব ভালো লেগেছে, আমাদের সবারই প্রত্যেকের খুব সুন্দর লেগেছে, যতই হোক প্রসাদ বলে কথা। প্রসাদ খাওয়ার পরে আমরা এখান থেকে বেরোনোর রাস্তা খুঁজছিলাম, কারণ আমাদের প্রচণ্ড গরম লাগছিল। আর তারপরেই বেরিয়ে এসেছি ওখান থেকে একটা আইসক্রিম নিয়ে, দুজনে দুটো মালাই আইসক্রিম নিয়ে বেরিয়ে এলাম। আবার চলে এলাম হচ্ছে লঞ্চের কাছে, আর লঞ্চের কাছে এসে বাবা টিকিট কাটলো, আর টিকিট কেটে আমরা চলে গেলাম হচ্ছে লঞ্চের দিকে। দেখতে দেখতে আমাদের লঞ্চ চলে এলো, কিন্তু আসার সময় আমরা যে ভিড়টা এসেছিলাম, যাওয়ার সময় আমরা বেশ বসেই গেলাম, মানে আসার সময় ভিড়টা একটু বেশি থাকে, মানে ওপার থেকে এপারে আর কি মানুষ বেশি আসা যাওয়া করে। তো এই জাস্ট লঞ্চ ছাড়লো, আর লঞ্চ ছাড়ার পর মানে এত সুন্দর দেখতে লাগে চারপাশটা, মানে খুব একটা ভালো অভিজ্ঞতা হয়েছে। চলে এলাম হচ্ছে এই নবদ্বীপধাম স্টেশন। এত রোদ, এখানে আমরা প্রথমত ভুল টাইমে এসেছি, বিকেল করে এলে অনেক কিছুই দেখতে পেতাম, যা দেখতে পেয়েছি তার থেকে অনেক বেশি কিছু। তো চলো, এরপর ট্রেন আছে, চলো যাওয়া যাক।
ভিডিওটা আজকে আর বেশি বড় করছি না, আজকের মতো মায়াপুর ট্যুরটা এত দূরই। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে, আর এর থেকেও আরও সুন্দর ব্লগ বা আরও ভালো জায়গা আমি এক্সপ্লোর করার চেষ্টা করব। তোমাদের যদি আরও কোনো জায়গা এক্সপ্লোর করার কথা আইডিয়াতে আসে তাহলে প্লিজ সেটা কমেন্টে জানাও। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের আইডিয়া ফুলফিল করার। তো সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে।